বায়ু দূষণের পেছনে অন্যতম দায়ী ইটভাটা। ইটভাটা থেকে নির্গত দূষিত বায়ু কৃষিজমির ক্ষতি, বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার সৃষ্টি করে। একই সঙ্গে ইটভাটার কাছাকাছি বসবাসকারী শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদের জন্য হুমকির কারণ। পরিবেশবিদদের তথ্যমতে পরিবেশ অধিদপ্তরের ২০২২ সালের পরিসংখ্যান অনুযায়ী দেশে মোট ভাটার ৫৯% ভাটা অবৈধ, যা বন্ধ করতে কাজ করছে সরকার। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এরই ধারাবাহিকতায় পটুয়াখালীর বাউফলে পরিবেশ আইন অমান্য করে লাইসেন্সবিহীন অবৈধভাবে পরিচালিত MA ব্রিক নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটার ম্যানেজারকে জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়। ৬ ডিসেম্বর শনিবার ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সোহাগ মিলু। অভিযানে অংশ নেয় বাউফল থানা পুলিশের একটি বিশেষ দল। জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ইটভাটাটি বাউফলের নুরাইনপুর এলাকায় তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। স্থানীয় প্রশাসন ও পরিবেশ কর্মীদের অভিযোগের ভিত্তিতে ওই ইটভাটায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। ইটভাটাটার কোনো লাইসেন্স নেই এবং আমরা পরবর্তীতে সেই তথ্যসূত্র ধরে এখানে আসি, এসে দেখি যে এখানে ইট পুরানো হচ্ছে, যেটা ইটভাটা ইট প্রস্তুত এবং ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সেটা লঙ্ঘন। সেখানে আইনে যেভাবে করে বলা হয়েছে ওভাবে করে ওনারা কাজ করতেছেন না, ওনাদের লাইসেন্স নেই। দ্বিতীয়ত আমরা এসে দেখলাম যে মাটির উপরিভাগ তারা কর্তন করে সেই মাটি ইউজ করতেছি ব্যবহার করার জন্য। এখন বালুমহল মাটি ব্যবস্থাপনা আইন আছে ২০১০, এখানে বলা আছে মাটির উপরের লেয়ার যদি তারা ব্যবহারও করে সেক্ষেত্রে নির্দিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটা করতে পারবে। ওনাদের এখানে কোনো অনুমতিপত্রও নাই। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু ওনারা বলতেছেন যে ওনাদের লাইসেন্স আছে, তো লাইসেন্স চেয়েছি আমরা, লাইসেন্স প্রদান সাপেক্ষে পরবর্তীতে ইটভাটা ওনারা চাইলে ব্যবহার করতে পারে, রান করতে পারে। আর আপাতত যেহেতু আমাদের সম্মুখে মাটির এই ইস্যুটা আসছে, তাই আমরা বালুমহল মাটি ব্যবস্থাপনা আইনে ওনাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করেছি এবং অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছি। বন্ধ করে গেলাম এবং যে এখানে যে স্থানীয় কর্তৃপক্ষ আছে তাদের জিম্মায় দিয়ে গেছে যেন এটা রান না করে। পরবর্তীতে যদি এটা আবার রান করে সেক্ষেত্রে আমাদের ইনফর্ম করলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। আর যদি গণমাধ্যম কর্মী এবং স্থানীয় কর্তৃপক্ষ জানাইতে পারে সেক্ষেত্রে রেগুলার মামলাও তারা দায়ের করতে পারে। পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৯ অনুযায়ী ভাটাটির অনুমোদন না থাকায় ম্যানেজার তাপস পালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত MA ব্রিক নামের প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানার পাশাপাশি ইটভাটার ম্যানেজার তাপস পালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ না করায় তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। পরিবেশবিদরা জানিয়েছেন, পরিবেশ অধিদপ্তরের সর্বশেষ ডিসেম্বর ২০২২ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে মোট ৭,৮৮১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৩,২৪৮টি বৈধ এবং ৪,৬৩৩টি অবৈধভাবে পরিচালিত হচ্ছে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।